আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আল আজহার মাদ্রাসা রংপুর, এটি হচ্ছে টার্মিনাল থেকে উত্তরে যে আরকে রোড, তার পাশেই। আর আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এদিকে হচ্ছে উত্তরে হচ্ছে মেডিকেল মোড় রোড। আপনি মেডিকেল মোড় থেকে টার্মিনাল দিকে আসতেই আমাদের আল আজহার মাদ্রাসা আরকে রোডের পাশেই অবস্থিত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মূল গেট। গেট দিয়েই আপনারা প্রবেশ করলেই পাবেন বিশাল একটি মাঠ। এখানে আমাদের শিক্ষার্থীরা তারা খেলাধুলা করে। একাডেমিক টাইমে যখন ক্লাস হয়, ঠিক টিফিন টাইমে তারা এখানে একটু খেলাধুলা করে। এরপরে আবাসিক বাচ্চারা ওখানে খেলাধুলা করে। আমাদের এই বিশাল ভবনটি 5 তলা বিশিষ্ট। দেখতেছেন আপনারা, মাঠটি অনেক বড় একটি মাঠ। স্বাভাবিকভাবে শহরের কেন্দ্রের প্রতিষ্ঠানগুলোর এত বড় মাঠ হয় না। এই মাঠে বাচ্চারা খেলাধুলা করে। আরও দেখতে পাচ্ছেন যে যারা দূর দূরান্ত থেকে বাচ্চারা ভর্তি করায় দেয়, আমাদের মাদ্রাসার গাড়ি, তাদের পরিবহনের সুবিধা আছে। আমরা গাড়িতে করে বাচ্চাদেরকে নিয়ে আসি। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের প্রবেশ পথ। এখান দিয়ে ঢুকেই আমাদের ঠিক বাম পাশে হচ্ছে প্রিন্সিপালের রুম, আর এটা হচ্ছে হিসাব কক্ষ। আল আজহার মাদ্রাসা রংপুরের। এখানে দুইজন বসেন, এখানে বসেন অত্র প্রতিষ্ঠানের কোঅর্ডিনেটর, আর এখানে হিসাব রক্ষক যিনি, তিনি এখানে বসেন, কম্পিউটার অপারেটর। তারা এখানে অফিস পরিচালনা করেন। এটা দেখতে পাচ্ছেন আপনারা টিচার্স রুম, হল রুম। এখানে শিক্ষকরা, পুরুষ শিক্ষকরা এই জায়গায় বসেন। ঠিক পর্দার ওপাশে আমাদের মহিলা টিচার যারা, তারা এই জায়গায় বসেন। তারা এখান থেকে তাদের যখন যে ক্লাস থেকে এভাবে যায়, তারা এখান থেকে, এটা হচ্ছে প্লে সিনের রুম। এখানে দুর্বল বাচ্চা দুইজন, তাদের হয়তো কোনো সমস্যা, সেটা সলভ করে দিচ্ছে আমাদের ম্যাডামেরা অতিরিক্ত সময় নিয়ে। এই পেলে বাচ্চাদের বসার জন্য ছোটো চেয়ার টেবিল আছে। এখানে দেখতে পাচ্ছেন 7 দিনের নাম বাচ্চারা আরবিতে, ইংলিশে, এমনি করে 1 থেকে 10 পর্যন্ত অহিদুন, ইসনানি, সালাসাতুন, এভাবে তারা এগুলো শিখে। প্লে সিনের রুমটা, এই রুমটা এইভাবে ডেকোরেশন করা হয়েছে। এটা হচ্ছে অধ্যক্ষ স্যারের রুম। আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার, যিনি উত্তরবঙ্গের একজন শ্রেষ্ঠ আলেম, মাওলানা মোহাম্মদ আলী সরকার, যিনি বড় রংপুর কারামতে কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের দায়িত্বে ছিলেন, তিনি এখানে আছেন। তিনি আমাদের অফিসে সার্বক্ষণিক থাকেন, আপনারা যোগাযোগ করতে পারবেন তার সঙ্গেও। এরপর আমরা বের হয়ে এখন উপরের দিকে যাব। উপরে আমাদের বাচ্চাদের এই যে সিঁড়ি দিয়ে উঠতে হবে, প্রশস্ত সিঁড়ি, কয়েকজন বাচ্চা একসঙ্গে তারা নামতে পারবে। এখানে 2025 সেশনের জন্য মাদ্রাসাকে রং করা হচ্ছে, মিস্ত্রি কাজ করতেছে। এরপরে আমরা দোতলায় উঠলাম। এখানে ঠিক পাশের যে দরজা খোলা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের নামাজ ঘর। এখানে আবাসিক বাচ্চারা তারা সালাত আদায় করে 5 ওয়াক্ত। এখানে এটা হচ্ছে আমাদের নার্সারির রুম। নার্সারি শ্রেণীর বাচ্চারা এভাবে ছোট বেঞ্চে বসে তারা এখানে ক্লাস করে। তাদের ছোট ফেস্টুন আরবি হরফ দিয়ে তাদের রুমে আটকানো রয়েছে। ঠিক অপর পাশেও আমাদের আছে, দেখতে পারবেন যে তার কথায় 1 থেকে 10, আরবিতে, বাংলা, ইংলিশে 7 দিনের নাম, ইয়া মুসাবদি, ইয়ামুল আহাদি, এভাবে তারা এগুলো সব পড়তে পারে, লিখতে পারে। ঠিক পাশের রুম, তার পাশেই গ্লাস দিয়ে আরেকটি রুম ঘেরা আছে। এটা হচ্ছে কেজি শ্রেণীর রুম, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা দেখতে পারেন আপনারা। আপনার ছোট্ট সোনামণিদের জন্য তাদের ছোট্ট আকারের বেঞ্চের ব্যবস্থা আছে। এখানে তারা ক্লাস করতে পারবে সুন্দরভাবে, যাতে বসতে কোনো প্রকার সমস্যা না হয়। এরপর আমরা বের হয়ে 3য় তলায় যাব। দেখি 3য় তলায় আপনাদেরকে দেখাবো এখানে কোন কোন ক্লাসের বাচ্চারা ক্লাস করে। তার আগে আমি আপনাদেরকে দেখাতে চাই যে 3য় তলা থেকে বাচ্চারা বাইরের দৃশ্য খুব সুন্দরভাবে দেখতে পারে। গাড়ি ঘোড়া চলতেছে, আর তারা এখানে দাঁড়িয়ে অনেক সময় টিফিনের সময় দাঁড়িয়ে থেকে তারা এগুলো দেখে। এরপর আপনাদেরকে এখন দেখাবো আমি ক্লাস 4-এর রুম, 4র্থ শ্রেণীর রুম। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আমাদের ডেকোরেশনের কাজ চলছে। রুমগুলোকে রং করা হবে, এই কারণে বেঞ্চ,
টেবিল যেগুলো আছে সব বের করানো হয়েছে, এবং যেহেতু এখন পরীক্ষা চলতেছে আমাদের পরীক্ষার হল রুম আলাদা আছে বিধায় আমরা সবগুলো সেই রুমে সেট করেছি। এই রুমগুলো এখন ফাঁকা আছে, এটা রং করার জন্য এগুলো পরিষ্কার করা হচ্ছে। পরবর্তী সময়ে যখন রং করা শেষ হবে তখন আমরা আবার ক্লাস শুরুর আগেই আমরা বেঞ্চগুলো উপরে তুলে ক্লাস শুরুর প্রস্তুতি গ্রহণ করব। এটা হচ্ছে যে পরীক্ষা চলতেছে আমাদের বার্ষিক পরীক্ষা, এটা মেয়ে বাচ্চাদের হলরুম। আমরা একটা বিষয় খেয়াল রাখবেন, ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 6 পর্যন্ত যে সমস্ত মেয়ে বাচ্চারা আছে তারা এই রুমে পরীক্ষা দিচ্ছে, আর 1 থেকে শুরু করে ক্লাস 6 পর্যন্ত যে সমস্ত ছেলে বাচ্চারা আছে তাদের জন্য হলরুম আলাদা আছে। এইটা হচ্ছে হলরুম। ছেলে বাচ্চারা এই জায়গায় আমাদের পরীক্ষা দিচ্ছে। প্রিন্সিপাল স্যার দেখতেছেন, কয়েকজন শিক্ষক এই রুমে গাইড আছে। এটা অনেক সুন্দর একটি কনফারেন্স রুমের মতো। এখানে বাচ্চারা তাদের সাংস্কৃতিক প্রতিযোগিতা এই রুমে অনুষ্ঠিত হয়। এরপর আমি আপনাদেরকে চতুর্থ তলায় নিয়ে যাচ্ছি। চতুর্থ তলা আরও অনেক সুন্দর। এখানে এটা আমাদের আবাসিক ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ মিহির আমাদের আবাসিক স্টুডেন্ট, সে দাঁড়িয়ে আছে এখানে। সে আমাকে বললো স্যার কেমন আছেন, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমাদের আবাসিক রুম। এখানে আবাসিক বাচ্চারা যারা থাকে আমি যে একটু আপনাদেরকে দেখাই, তাদের কত সুন্দর বেডগুলোকে তারা গোছায় রেখেছে। এরপর তাদের ব্যবহারের জন্য ট্রাং আছে, তারা কাপড় তাদের সুন্দর করে ইয়ার সঙ্গে নটকায় রেখেছে দেওয়ালের সঙ্গে। এরপরে পাশের রুম আপনাদেরকে এখন দেখাবো। তার আগে আরেকটা বিষয়, বাচ্চারা তারা নিজের উদ্যোগেই তারা ফুলের চারা তারা লাগাইছে। এই যে তারা এখানে তাসিন থাকে এই রুমে, সে কত সুন্দর একটা ফুলের টব সে নিজের থেকে এটা তো নিয়ে এসেছে বাসা থেকে। এরপরে দেখেন তারা ভেতরে সবাই তার নিজ এখন ক্লাস শেষ হয়েছে, অবশ্য একাডেমিক ক্লাস শেষ হয়েছে, নামাজের পূর্ব মুহূর্তে তারা এখন নামাজের প্রস্তুতি গ্রহণ করবে, অনেকে গোসল করবে। এখান থেকে আমি আপনাদেরকে আরেকটা আবাসিক রুমে নিয়ে যাব। সেখানে আপনারা দেখতে পাবেন যে আবাসিক বাচ্চারা তারা ক্লাস শেষ করে এসে কেবল তারা তাদের রুমে প্রবেশ করেছে। তারা তাদের মতো করে অনেকে শুয়ে আছে, অনেকে খাচ্ছে, নাস্তা খাচ্ছে। এই যে এখানে বাচ্চারা নিজ উদ্যোগে তারা কত সুন্দর ফুলের চারা, তারা বোতল নষ্ট না করে পানির বোতল কিংবা যারা 7 আপ ইত্যাদি খায় তাদের সেই বোতলগুলোকে তারা ফেলায় না দিয়ে সেগুলোকে কেটে সুন্দর করে তারা ফুলের চারা রোপণ করেছে এবং অনেক সুন্দর দেখাচ্ছে। এটা হচ্ছে আরেকটি আবাসিক রুম আমাদের। এখানে বাচ্চারা খুব ভালোভাবেই থাকে তারা। তাদের আরেকটি রুম আমি দেখাবো আপনাদেরকে, জুতা খুলে প্রবেশ করুন। বাচ্চারা নিজ উদ্যোগে এটা লাগাই দিয়েছে। এই যে তারা তাদের মতো করে অনেকে শুয়ে আছে, বিশ্রাম গ্রহণ করতেছে। এগুলো আবাসিক ছাত্রদের বেড। তারা এই প্রতিটা বাচ্চা বেডে থাকে, তারা ফ্লোরিং আমাদের এখানে সেই সিস্টেম নেই। আমাদের প্রতিটা বাচ্চাই আমরা বেডের মধ্যে রাখি যাতে বাচ্চারা খুব সুন্দর পরিবেশে থাকতে পারে। এই যে আবাসিক বাচ্চারা আমাকে দেখে একটু বলতেছে স্যার আমাকে একটু দেখান। যাই হোক, এরপরে আমি আপনাদেরকে নিয়ে দেখাবো 5ম তলায়, যেখানে বাচ্চারা খাওয়া দাওয়া করে, অর্থাৎ ডাইনিং যেখানে বাচ্চারা খাওয়া দাওয়া করবে। আমরা সেই জায়গায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ঠিক এই দিকে ঢুকে হাতের বাম সাইডে যে অংশটা, এখানে বাচ্চারা সবাই এখানে বসে খাওয়ার সময় অনেক সুন্দর একটা পরিবেশ এখানে। আর পাশের ঠিক রুমটা দেখা যাচ্ছে, এই যে এখানে স্টোর রুম, এখানে বাচ্চা রান্নাবান্নার যাবতীয় জিনিসপত্র ওখানে থাকে। ঠিক এই দিক দিয়ে ঢুকেই ঠিক 5 তলায় এটা ক্লাস আবাসিক বাচ্চাদের পড়াশোনার জন্য যে রুম, তারা